নমস্কাৰ আজিৰ এই ভিডিঅ'টি লৈ মই আপোনালোকক স্বাগতম জনাইছোঁ আৰু আজি হৈছে আমাৰ পাৰ্চেন্টেজৰ দ্বিতীয়টো ক্লাছ। আজি আমি শিকিম কোশ্চেন বেসড অন ইনক্রিজ ডিক্রিজ ইন পার্সেন্টেজ। তার মানে আজি আমার টপিক হব ইনক্রিজ এন্ড ডিক্রিজ ইন পার্সেন্টেজ। ঠিক আছে, তো বলক আমি আজিৰ প্ৰথমটো প্ৰশ্ন চাও। আজিৰ প্ৰথমটো প্ৰশ্ন হৈছে আমাৰ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিষ্ট। তার মানে তলৰ কোনটো আটাতকৈ কম। ইয়াতে চাৰিটা অপশন আছে, এই চাৰিটা অপশনৰ ভিতৰত আটাতকৈ কোনটো কম আছে, কিন্তু অপশনবোৰ কেনেকুৱাকৈ দিছে যে প্ৰত্যেকটো নম্বৰৰ আমি পাৰ্চেন্টেজ উলিয়াব লাগিব। ঠিক আছে, আৰু এই প্ৰশ্নটো আমাৰ এসএসসি সিজিএলত আহিছিল 2023। ঠিক আছে, এই প্ৰশ্নটো সলভ কৰাৰ আগতে মই এটা কথা ক'ব বিচাৰিছো যে আমি এই প্ৰশ্নটো যেতিয়া সলভ কৰিম প্ৰত্যেকটো অপশনতে আমি 12% যেনেকুৱাকৈ ইয়াতে দিয়া আছে 15%, প্ৰত্যেকটোৰে পাৰ্চেন্ট উলুৱাই আমি এনসাৰটো কৰিম। কিন্তু তাৰ পিছত মই আপোনাক এটা এনেকুৱা লজিক দিম যে আপুনি যাতে সহজতে পৰীক্ষাত এনসাৰটো কৰিব পাৰে। ঠিক আছে, তো বলক আমি মেথডটো চাও। ঠিক আছে, প্ৰথমত আমি সিম্পল যেটো আমাৰ মেথড যে আমি কি কৰিব লাগে 12 এটো আমি পার্সেন্টেজ সাইন উঠাই 100 লিখিলো। ঠিক আছে, 625। এতিয়া আমি ইয়াতে 25 দি যদি কৰো 4 টাইমস এটো 25 টাইমস 4 দি 3 টাইমস এটো মাল্টিপ্লাই কৰিলে এইটোৰ অপশনত আহি আছে 75। ঠিক আছে, এইটোৰ অপশনত আহি আছে আমাৰ যদি আমি এটো সলিউশন কৰো 10 ডিভাইড 100 মাল্টিপ্লাই 720 0 0 0 0 ক্যান্সেল আউট, অপশন আহি আছে 72। ঠিক আছে, এতিয়া 15 টো আমি ঠিক আছে যদি 15% 100 এই বস্তুটো তো আপোনালোকে বুজি পাইছে যে যিকোনো নাম্বাৰৰ লগত যদি পার্সেন্ট সাইন থাকে পার্সেন্ট উঠি তলত আমাৰ 100 আহে। ঠিক আছে, তাৰ পিছত আমি অফ মানে মাল্টিপ্লাই আৰু যেটো নাম্বাৰ মাল্টিপ্লাই যেটো নাম্বাৰৰ পার্সেন্টেজ উলিয়াব কৈছে হেটো নাম্বাৰ আমি মাল্টিপ্লাই কৰি দিও। ঠিক আছে, সিম্পল কথা। এতিয়া আমি যদি চাও ইয়াতে 5 দি কাটিলে আমি 20 টাইমস যাব, ইয়াতে 111। তাৰ পিছত 5 দি কাটিলে 4 টাইমস, 5 দি কাটিলে 3 টাইমস। এতিয়া ইয়াতে আহি আছে আমাৰ 3 3 3 3 4। এটো আমি ক্যান্সেল আউট কৰিলে আমাৰ একচুয়ালি आंसर ক্যালকুলেশন আহিব 83.25 সামথিং। ঠিক আছে, মই এটো ক্যালকুলেশন অলরেডি দেখিছো এখানে কৈ আছো, কিন্তু নেক্সট যেতিয়া আমি মেথডটো এপ্লাই কৰিম তেতিয়া আপুনি বুজি পাব যে এনেকুৱাকে আমি নকৰো, আমি অলপ স্মার্ট মানে হ'ব লাগিব। ঠিক আছে, সো নেক্সট আমাৰ অপশন নম্বৰ ডি। অপশন নম্বৰ ডি ত আছে আমাৰ 9%। ঠিক আছে, তাৰ পিছত 485 এটো যেতিয়া আমি কাটাকাটি কৰিম তেতিয়া আমাৰ आंसर আহিব এটোত 76.05। এটা চাও এটো কৰাতে আমাৰ তাৰমানে মিনিমাম ম্যাক্সিমাম আপনি জি কয় 1 পৰা 2 মিনিট লাগিল। ঠিক আছে, তো এখিনি আমি টাইম আমি পৰীক্ষা দিয়াটো মই ভাবো যে ঠিক নহয়। আমি জাস্ট 20 সেকেন্ড 10 সেকেন্ড এনেকুৱা দিব লাগিব, 20 সেকেন্ডৰ ওপৰত আমি দিব নোৱাৰো। ঠিক আছে, তো আমি হেকাৰণে কি কৰিব লাগিব যে আমি অলপ মানে বেলেগ ট্ৰিক ইউজ কৰিব লাগিব। ঠিক আছে, ট্ৰিক মানে কি অলপ কনসেপ্টত আপনি বুজি লওক বস্তুটো। ঠিক আছে, এতিয়া যিকোনো এটা নাম্বার ধৰি লওক ইয়াতে মই 200 লিখিছো, এই নাম্বাৰটো নিজে কিমান পার্সেন্ট, নিজে 100%। ঠিক আছে, এই নাম্বাৰটোৰ যেতিয়া আমি 10% উলিয়াব লাগিব তেতিয়া এটা বস্তু আপনি মনত ৰাখিব 10% উলিয়াটো একদম সিম্পল যে ইয়াতে 10 আছে তাৰ মানে 10 দি ডিভাইড কৰিলে হল। 10 দি ডিভাইড কৰিলে কি হ'ব 20 হ'ব। ঠিক আছে, 10% ওলাই গল। এতিয়া যদি 1% কয় 1% কলে আমি কি কৰিম 100 দি ডিভাইড কৰিম, আর 100 দি নাম্বাৰটো ডিভাইড কৰিলে 2 আহিব आंसर। ঠিক আছে, আশা ৰাখিছো যে বুজি পাইছে। মই আৰু এটা एग्जांपल দিছো। ঠিক আছে, এতিয়া আপুনি ভাবক যে ইয়াতে 250 আছে, এইটো নিজে নিজে 100%। ঠিক আছে, ইয়াতে যদি আমি এইটো 10% উলিয়াব লাগে আমি 10 দি ডিভাইড কৰিম, ডিভাইড কৰিলে আমাৰ আহি যাব 25, আৰু ইয়াতে 1% হৈ যাব আমাৰ 2.5। ঠিক আছে, মানে 1% হলে আমি 100 দি ডিভাইড কৰিব লাগিব। ঠিক আছে, তো আশা ৰাখিছো যে এইখিনি কথা বুজি পাইছে। যদি বুজি পাইছে আপনি এতিয়া এই অপশন কিটা লৈ মানে মন কৰক। ঠিক আছে, অপশন নম্বৰ সি এইটো যদি আমি 10% উলিয়াব লাগে আমি কি কৰিম ক্যান্সেল আউট কৰি দিম, 10 দি ডিভাইড কৰিম, মানে 10% উলিয়াব লাগে মানে আমি 10 দি ডিভাইড কৰিম। ঠিক আছে, 10 দি ডিভাইড কৰিলে আমাৰ आंसर হি আছে
72 ঠিক আছে এইটো আমি 12% উলিয়াব লাগে এতিয়া আপুনি ভাবক 12% মানে কি 12% মানে হল আমাৰ 10% প্লাস 1% প্লাস 1% এটা আপনি কব পারে তো এতিয়া চাওক 10% যদি আপনি এটো নম্বৰ উলিয়ায় কিমান হ'ব 625 ঠিক আছে প্লাস 62.5 হল 10% আৰু এইটো আমাৰ 1% হৈ আছে 6.25 প্লাস 6.25 তেনেহলে আমাৰ ফাইনাল आंसर আহি আছে আমাৰ 75 ঠিক আছে বুজি পাইছে 75 ঠিক আছে যেতিয়া আপনি এইখিনি বস্তু প্র্যাকটিস কৰিব ন আপোনাৰ বহুত স্পিড হ'ব ঠিক আছে তেতিয়া আপোনাৰ কি হ'ব স্পিড হৈ যাব আপোনাৰ এতিয়া নেক্সট দুটা অপচন আছে আমাৰ ইয়াতে চাওক এইটো আমি যদি ভাবো যে এইটো আছে আমাৰ 15% টো আমি যদি ভাবো 10% আছে প্লাস 5% আছে তো 10% তো আমি ইজিলি কব পাৰো যে 55.5 ঠিক আছে প্লাস 5% 5% তো হৈ আছে আমাৰ এইটোৰ আধা তাৰ মানে 10 ৰ আধা হৈ আছে আমাৰ 5% তো এইটো আমাৰ 27.75 এইটো প্লাস কৰিলে আমাৰ আহি যাব 83.25 ঠিক আছে এইটো আমাৰ আহি যাব 83.25 and last আমাৰ অপশন ডি আছে আমাৰ 9% ঠিক আছে 9% তো আপনি এনেকুৱাকে ভাবক যে 10% ৰ পৰা আপনি 1% মাইনাস কৰি দিছে ঠিক আছে তো 10% কিমান 84.5 মাইনাস 1% কৰি আছে 8.45 তো আমাৰ অপশন আহি যাব 76.05 এইটো অপশনত আহি আছে 76.05 বুজি পাইছে ন কেনেকুৱাকে কৰিছো তাৰ মানে আপনি জানিব লাগিব যে 10% কেনেকৈ ওলায় 5% কেনেকৈ ওলায় তাৰ পিছত এইখিনি আমি কৰিলে হল এতিয়া চাওক তেনেহলে আমাক কৈছিল যে লিস্ট মানে কি কম আটাইতকৈ কম কোনটো অপশন সি ইজ দা কারেক্ট आंसर ঠিক আছে আশা ৰাখিছো যে আপোনালোকে বুজি পাইছে নেক্সট আমাৰ 17 নম্বৰ the value of 17 1/2% 3 1/4% 33 1/3% of 7200 এইটো প্ৰশ্ন আহিছিল এসএসসি সিজিএল মেইনস 2022 ঠিক আছে ইয়াতে চাওক অসমীয়াত চাই লওক যে 7200 ৰ 33 1/3% ৰ 3 1/4% ৰ 17 1/2 17.5% কিমান তো এইটো অপশন যদি আপোনালোকে চাই বহুত ইজি কি কৈছে যে 72000 যেটো নাম্বার আছে এই নাম্বারটা আমি লিখি ললো এতিয়া চাওক প্রত্যেক জায়গাতে অফ আছে ঠিক আছে তো আমি সিম্পলি অফ মানে কি মাল্টিপ্লাই তো মাল্টিপ্লাই কৰি দিওক তাৰ মানে কৈছে যে এইটো নম্বৰৰ 33.5% 33 1/3% হোৱাৰ পিছত ইয়াৰ উলিয়াব লাগিব 3 1/4% তাৰ পিছত উলিয়াব লাগিব 17 1/2% কিন্তু এইটো কৰাৰ আগতে মই আপোনালোকক এটা বস্তু মনত পেলাই দিব বিচাৰো আমি প্ৰথমতে কি শিকিছিলো যে 1/1 মানে 100% ঠিক আছে 1/2 মানে 50% 1/3 মানে 33 and 1/3% এই বস্তুটো আপোনালোকে মুখস্থ ৰাখিছে বুলি মই আশা কৰিছো ঠিক আছে তো এইটো যদি আপোনালোকৰ মুখস্থ আছে এতিয়া আপুনি এটা বস্তু লক্ষ্য কৰক ইয়াতে যে এই অপশনটোত আমি কি কৰিব পাৰো এইটো ডাইৰেক্ট কৰিব পাৰো যে এইটো 1/3 ঠিক আছে বাকিবোৰ অলপ আমাৰ যেটো লিষ্ট আছিল তাৰ লগত মিলা নাই যেতিয়া নিমিলে তেতিয়া আমি কি কৰিম পার্সেন্টেজ উঠাই দিম 100 দি মাল্টিপ্লাই কৰি দিম সিম্পল ঠিক আছে তো প্ৰথমতে আমাৰ কি আছে যে চাই লওক এইটো আছে এইটোৰ লগত এইটো আছে ঠিক আছে এইটো আছে যেতিয়া ৰ থাকিব তাৰ মানে মাল্টিপ্লাই গটে গিটা টেনশন নাই ঠিক আছে টেনশন ফ্রি এতিয়া আমি কি কৰিম যে এইটো 1/3 লিখিম তাৰ মানে আমি ঠিক আছে কাৰণ আমি জানো 33 1/3% মানে 1/3 ঠিক আছে 1/3 লিখিছো আমি এতিয়া চাওক ইয়াতে কিমান আছে নেক্সট আছে আমাৰ 3 1/4 এইটো আমি এনেকুৱাকে লিখিব পাৰো পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ সাইন উঠাই দিম আমি চাওক মিশ্র ভগ্নাংশ আমি কেনেকে নরমাল ফ্র্যাকশনত আনো ইয়াতে মাল্টিপ্লাই কৰিব লাগে 3 × 4 তাৰ মানে 12 আৰু ইয়াতে আমি কি কৰিব লাগিব প্লাস কৰিব লাগিব তাৰ মানে আমাৰ হৈ যাব
13/4 ঠিক আছে এই 13/4 যেতিয়া আমি পার্সেন্ট সাইন উঠাই দিম তলত কি 100 মাল্টিপ্লাই হ'ব তার মানে আমার হয়ে আছে 13/400 ঠিক আছে 13/400 আমার 13/400 আৰু এতিয়া ইয়াতে আছে আমাৰ 17.5 17.5 আছে আমাৰ ঠিক আছে এইটো আমাৰ হ'ব 35/2 and multiply percent sign উঠি যাব percent sign উঠি গেলে আমাৰ হ'ব তলত 100 তাৰ মানে 200 তো 35/200 ঠিক আছে এতিয়া আমি সলিউশন কৰি দিও ঠিক আছে 0 0 0 0 ক্যান্সেল আউট ঠিক আছে তাৰ পিছত আমাৰ ইয়াতে হ'ব ইয়াতে 35 ইয়াতে কাটিব পাৰো আমি 7 times 5 দি ইয়াতে 40 ঠিক আছে এবাৰ আমি 2 দি কাটিব পাৰো 20 times 2 দি কাটিলে আমাৰ ইয়াতে হৈ আছে 36 ঠিক আছে 36 তাৰ পিছত 2 দি কাটিলে 10 টাইম আৰু 2 দি কাটিলে 18 টাইম তাৰ পিছত 18 দি 6 টাইমস তাৰ পিছত 4 দি 2 টাইম 3 টাইম ঠিক আছে এবাৰ হল আমাৰ 20 10 দি ফাইনালি আমাৰ आंसर আহি যাব এতিয়া আমাৰ ওপৰত হৈ আছে 273 তলত হৈ আছে আমাৰ 20 আৰু এইখিনি কাটাকাটি কৰিলে আমাৰ হৈ যাব অপশন নাম্বার সি হৈ যাব আমাৰ কারেক্ট आंसर ঠিক আছে 2 দি হ'ব ইয়াতে 10 and 2 দি হ'ব ইয়াতে 1 এতিয়া आंसर হৈ গৈছে আমাৰ 13.65 ঠিক আছে তো সিম্পলিফাই কৰাটো অলপ আমি জানিব লাগিব মানে কাটাকাটিটো অলপ ভালকে কৰিব লাগিব নহলে আমাৰ প্ৰবলেম হ'ব পাৰে ঠিক আছে বাকি বস্তুখিনি আশা ৰাখিছো যে আপোনালোকে বুজি পাইছে সিম্পলি জাস্ট এইটোৰ লগত বহাই দিলে হল যে 7200 আছে তাৰ পিছত তাৰে লগত কিমান পার্সেন্ট দিছে এটো আমি মাল্টিপ্লাই কৰিব লাগে আৰু জাস্ট সিম্পলিফাই কৰিব লাগে সিম্পল आंसर আমাৰ অপশন সি ইজ দা কারেক্ট आंसर এটি আমাৰ কোশ্চেন নাম্বার 18 কোশ্চেন নাম্বার 18 প্রায় সেম কোশ্চেন নাম্বার 18 কি আছে যে the value of 18% of 15% of 25/9 of 3800 ঠিক আছে তার মানে 3800 or 25/9 or 15% or 18% ঠিক আছে সিম্পল প্রশ্নটো আপোনালোকে জাস্ট ভালদৰে পঢ়িব বুজি পাব আৰু জাস্ট आंसर কৰি যাব ঠিক আছে ইয়াতে যদি আমি লিখো 3800 multiply 25/9 multiply 15% by 100 multiply 18% by 100 এতিয়া আমি জাস্ট এটো multiply cancel out কৰিব লাগে 00 00 cancel out 9 দি 2 টাইম ঠিক আছে এতিয়া আমি 25 দি 4 টাইম ঠিক আছে 2 দি 2 টাইম 2 দি 19 টাইম and 2 দি 2 cancel এতিয়া থাকিল আমাৰ 19 multiply 15 এতিয়া চাওক 19 multiply 15 থাকিল এতিয়া আপোনালোকে এটো মাল্টিপ্লাই এনেকুৱাকে বহাই ট্ৰেডিশনাল মেথডত কৰিব নালাগে মাল্টিপ্লাই কৰাটো আপোনালোকে শিকিব লাগিব ঠিক আছে মাল্টিপ্লাই মানে কি আমি স্পিৰিটত মাল্টিপ্লাই কৰিব লাগিব এনেকে মাল্টিপ্লাই কৰিব লাগিব 9 multiply 5 তাৰ মানে 9 multiply 5 আমাৰ হৈ আছে 45 45 or 5 4 carry এতিয়া ক্রস মাল্টিপ্লাই 5 1 5 and 9 1 9 এনেকুৱাকে মাল্টিপ্লাই কৰিব লাগিব ঠিক আছে এতিয়া আমাৰ হৈ আছে 15 এতিয়া এটো হৈ গেল আমাৰ 14 18 8 আৰু ইয়াতে থাকি গেল আমাৰ 1 এটো মাল্টিপ্লাই কৰিলে carry 1 তো ইয়াতে 2
285 ঠিক আছে 285 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাল্টিপ্লাই টু n কোয়াকে কৰিব ঠিক আছে সিম্পল তার মানে মাল্টিপ্লাই টু আমি নর্মালি ট্রেডিশনাল মেথড যদি কৰো আমার টাইম লাগি যাব ঠিক আছে এখানে আমি কি কৰিব লাগিব n কোয়াকে কৰিব লাগিব ঠিক আছে বেদিক মেথডত 45 45 or 5 multiply 5 4 আমার ক্যারি থাকিল multiply 5 9 and multiply 9 9 9 plus 18 18 8 1 ক্যারি ঠিক আছে তাৰপিছত multiply 1 and 1 multiply করলে 1 and 1 ক্যারি আছিল 2 ঠিক আছে 285 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এতিয়া আমার কোশ্চেন নাম্বার 19 এইটো প্রশ্ন আহিছিল আমার SSC CPO 2023 তে আহিছিল ঠিক আছে কি কৈছে প্রশ্নটো চাও যে which of the following fraction is equivalent to 1/5% তো এইটো প্রশ্ন নিচিনা ইজি প্রশ্ন আর নাই জাস্ট আমি কি কৰিব লাগে পার্সেন্ট সাইনটো উঠাই দিব লাগে ঠিক আছে পার্সেন্ট সাইনটো উঠাই দিলে আমার অ্যানসারটো একদম চকুৰ সন্মুখত আছে চাওক 1/500 চাওক ইয়াতে যদি আমি 1/5 লিখো পার্সেন্ট সাইনটো উঠাই দিও পার্সেন্ট সাইনটো উঠাই দিলে আমার কি হয় তলত 100 আহে তার মানে কি 1/100 আলটিমেটলি 1/100 এতিয়া 1/1 যদি মাল্টিপ্লাই হয় কি হ'ব 1 and 5 and 100 মাল্টিপ্লাই হলে কি হ'ব 500 ঠিক আছে বুঝি পাইছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার একদম ইজি প্রশ্ন তো মই বেশি এক্সপ্লেইন নকৰো এবাৰ এক্সপ্লেইন কৰিছো বাস ঠিক আছে একদম সিম্পল প্রশ্ন এটো এতিয়া আমাৰ কোশ্চেন নাম্বার 20 কোশ্চেন নাম্বার 22 আমাৰ আহিছিল এসএসসি সিজিএল 2023 কি কৈছে যে two numbers are respectively 17% and 50% more than a third number the ratio of two numbers is তার মানে প্রশ্নটো কৈছে যে দুটা সংখ্যা ক্রমে 17% আৰু 50% কৈ বেছি তৃতীয় সংখ্যা দুটাৰ অনুপাত হল তার মানে যে ইয়াতে টোটাল নাম্বার কেইটা আছে প্রশ্নটো একচুয়ালি ভালদৰে বুজি পাব লাগিব প্রশ্নটো কি কৈছে প্রশ্নটো পঢ়িলে আমি বুজি প্রশ্নটো পঢ়াৰ পিছত আমি এই বস্তুটো বুজি পাইছো যে ইয়াতে নাম্বার একচুয়ালি তিনিটা আছে তাৰ মানে কৈছে যে দুটা নাম্বার আছে দুটা নাম্বার যে আছে ইয়াতে প্ৰথমটো 17% আৰু তাৰ পিছৰটো 50% তৃতীয় নম্বরতকে বেশি ঠিক আছে তার মানে নাম্বার কেইটা তিনটা নাম্বার আছে আমি যদি ইয়াতে ধরু যে ঠিক আছে ইয়াতে একটা নাম্বার ইয়াতে একটা নাম্বার ইয়াতে একটা নাম্বার ঠিক আছে তো নাম্বার টোটাল কেইটা হল তিনটা নাম্বার আছে তো তিনটা নাম্বারত ভিতৰত যদি আমি এতিয়া ধরু যে তৃতীয় নাম্বারটো যে আছে সেই নাম্বারটো আমি 100 বুলি ধৰিলো ঠিক আছে সাপোজ 100 বুলি ধৰি ললো এতিয়া চাওক প্ৰশ্নটোত কি কৈছিল যে প্ৰশ্নটোত কৈছিল যে two numbers are respectively ঠিক আছে তার মানে ক্রমে আছে আমার ঠিক আছে ক্রমে প্রথমটো নাম্বার কিমান 17% তার মানে প্রথমটো নাম্বার কিমান আছে 17% বেশি আছে ঠিক আছে তো 100 আমি পার্সেন্ট ওলোৱা বহুত ইজি 100 17% মানে 17 ঠিক আছে তো 117 ঠিক আছে বেশি তার মানে 100কে মানে 3 নাম্বারটো যে আছে ইয়াতকে 17% বেশি আছে তো হেতু নিজে 100 তার পিছত আৰু তাই 17% বেশি আছে তার মানে 117 তাই নিজে ঠিক আছে টোটাল তাই প্রথম নাম্বারটো আর দ্বিতীয় নাম্বারটো কিমান দ্বিতীয় নাম্বারটো কইছে আমার যে 50% বেশি ঠিক আছে 50% বেশি মানে 150 ঠিক আছে তো এই এইটা হইছে আমার টোটাল নাম্বার এইটো হইছে প্রথম নাম্বার এইটো দ্বিতীয় নাম্বার এইটো তৃতীয় নাম্বার ঠিক আছে এনেকুৱাকে ক'ব পাৰে নহলে আপুনি এনেকুৱাকে ক'ব পাৰে যে এইটো প্ৰথম নাম্বার এইটো দ্বিতীয় নাম্বার এইটো তৃতীয় নাম্বার এইটো যদি আমাৰ 100 হয় এই নাম্বারটো আমাৰ 50% ইনক্রিজ আছে এই নাম্বারটো আমাৰ 17% ইনক্রিজ আছে ঠিক আছে এতিয়া আমাৰ প্ৰশ্নটোত কি কৈছে ঠিক আছে সব এতিয়া আমাৰ প্ৰশ্নটোত কৈছে যে the ratio of two number সেই দুটা নাম্বাৰৰ রেশিও উলিয়াব লাগে ঠিক আছে কোন দুটা যে দুটা বেশি আছে ঠিক আছে তো তার মানে 117 and 150 এই নাম্বার দুটাৰ আমাৰ রেশিও উলিয়াব লাগে ঠিক আছে এই দুটা নাম্বাৰৰ রেশিও এতিয়া আমি জাস্ট ক্যান্সেল আউট কৰিব লাগে ঠিক আছে ক্যান্সেল আউট কৰিলে সব ইয়াতে আমি 3 দি কাটিব পাৰিম
3 দি ইটো যাই আছে আমার 3 দি 5 টাইম তার মানে 50 এন্ড 3 দি ইয়াতে 3 টাইম ইয়াতে থাকিল আমার 2 এন্ড 7 তার মানে 27 তার মানে 9 টাইম ঠিক আছে তার মানে আমার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝি পাইছে কি কইছো প্রশ্নটো আপোনালোকে ভালদৰে বুজি পাব লাগিব জাস্ট প্ৰশ্নটো বুজি পালে বাকি আৰু মানে বস্তুখিনি একদম ইজি ঠিক আছে মই আকৌ একবাৰ কৈ দিছো ঠিক আছে ইয়াতে তিনটা প্ৰশ্ন আছে মানে তিনটা নাম্বাৰ আছিল তিনিটা নাম্বাৰৰ ভিতৰত যেটো 3 নম্বৰ নাম 3 নম্বৰ নাম্বাৰ আছিল সেই নম্বৰটো আমি 100 ধৰি লৈছো তাৰ পিছত দ্বিতীয় নম্বৰটো আমাৰ 50% ইনক্ৰিজ কৰিছিল তাৰ মানে 150 আৰু প্ৰথম নম্বৰটো আমাৰ 17% মানে 17% ইনক্রিজ আছিল বেশি আছিল তো আমি 117 প্রথম নম্বরটো এতিয়া কৈছিল যে এই দুটা নম্বৰৰ ভিতৰত ঠিক আছে মানে রেশিওটো উলিয়াব লাগে তো এই দুটাৰ ভিতৰত রেশিও উলিয়ালে আমি যদি 3 দি কাটো আমাৰ এটো 3 দি কাটিলে আমাৰ এটো হৈ যাব 50 আর এটো হৈ যাব আমাৰ 39 ঠিক আছে 39 তো আমাৰ অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার আশা ৰাখিছো যে আপোনালোকে বুজি পাইছে এতিয়া চাওক ইয়াতে আমাৰ 21 নম্বৰ কোশ্চেনটো কি কৈছে যে ৰবি স্কোৰ 72% মার্কস ইন এক্সামিনেশন ঠিক আছে রবি এক্সামত 72 মার্কস কি হৈছে যে স্কোর কৰিছে ইফ দিস আর 360 মার্কস দেন দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ তো কৈছে যে রবিয়ে পরীক্ষাত 72% লাভ কৰিছে যদিহে এইটো 360 নম্বৰ হয় তাৰ মানে 360 নম্বৰ হয় তেন্তে সৰ্বাধিক নম্বৰ কিমান তাৰ মানে টোটাল নম্বৰ কিমান ঠিক আছে প্ৰশ্নটো আহিছিল এসএসসি সিজিএলত 2020ত তো এতিয়া এই বস্তুটো এটা বস্তু আপোনালোকে মন কৰক মই কথাটো ভালদৰে মানে মন কৰিব কি কৈছে যে ৰবি স্কোৰ কৰিছে কিমান স্কোৰ কৰিছে 72% ঠিক আছে আৰু কৈছে যে ইফ দিস আর 360 মার্কস তার মানে এই 72% টুয়ে হইছে আমার 360 ঠিক আছে তো যদি এই বস্তুটো যদি আপনি ভালদৰে বুজি পায় মই জাস্ট ইয়াতে লিখি আছো আপোনালোকে ভালদৰে চাব 360 দিয়া আছে ন 360 টু কিমান পার্সেন্টৰ মান ঠিক আছে কিমান পার্সেন্টৰ মান 72%ৰ আমাক কি কৈছে যে ম্যাক্সিমাম তার মানে ফাইনাল তার মানে টোটাল নাম্বার বা অরিজিনাল নাম্বার কব পারে আপনি যে কোনো মই আগৰ দিন মানে আগৰ ক্লাসটো তো কৈছিলো না যে কোনো বস্তু এটা কি নিজে নিজে কিমান 100% তো এই যে পরীক্ষাত যে নাম্বারটো আছে যিমান টোটাল নাম্বার আছে সেই টোটাল নাম্বারটো নিজে কিমান নিজে 100% পরীক্ষাত যিমান টোটাল মার্ক দিয়ে সেই মার্কটো কিমান মার্ক হেতু পার্সেন্টেজত কলে আমি 100% কব লাগিব টোটাল পরীক্ষাত যিমান মার্ক দিয়ে সেই মার্কটো হল আমার 100% এতে আপনি কিমান পাইছে হেতু হল বেলেগ বস্তু আপনি ইয়াতে সাপোজ 72% পাইছে আর সেই 72% পাইছে যে সেইখিনি আপনার কিমান মার্ক 360 কিন্তু পরীক্ষাত তো আপনাক 100% এ দিছিল না তো এইবার এই বস্তুটো বুজি লওক যে যিমানখিনি মার্ক আপনি পাইছে 360 এইটো কিমানৰ ভ্যালু 72 ৰ ভ্যালু ঠিক আছে আমি কিমানৰ ভ্যালু উলিয়াব লাগে 100% ৰ ভ্যালু উলিয়াব লাগে তো আমি ইয়াতে 100% দি কি কৰিম মাল্টিপ্লাই কৰি দিম ঠিক আছে 100% দি মাল্টিপ্লাই কৰি দিম এতিয়া চাওক ইয়াতে যদি আমি মাল্টিপ্লাই কৰি এটো যদি কাটো সাপোজ এটো 2 দি কাটিলো আমাৰ হৈ গেল 36 ইয়াতে 2 দি কাটিলো আমাৰ হৈ গেল 18 0 ঠিক আছে এতিয়া আমি এগেইন 2 দি কাটিলো হৈ আছে আমাৰ 18 2 দি কাটিলো 90 18 2 দি কাটিলো 9 45 ঠিক আছে 9 দি কাটিলো 5 ঠিক আছে এতিয়া 5 and 100 মাল্টিপ্লাই কৰিলে আমাৰ আহি যাব 500 ঠিক আছে অপশন এ ইজ দা কারেক্ট আনসার আশা ৰাখিছো যে আপোনালোকে বুজি পাইছে মই কি কৈছো সিম্পল আছিল যে কিমান মার্ক পাইছিল তাই 360 এইখিনি কিমান পার্সেন্টৰ ভ্যালু 720 আমাক কিমান ভ্যালু লাগে 100%ৰ ভ্যালু লাগে টোটাল মার্কৰ ভ্যালু লাগে টোটাল মানে 100% তো টোটাল 100% তো 100 দি আমি মাল্টিপ্লাই কৰি দিছো জাস্ট আমাৰ आंसर আহি গেছে আপনি এতিয়া ভাবক যদি আমি এটো বেসিক মেথডত কৰো বেসিক মেথডত কৰিলে আমি x ধৰিব লাগিব কিবা কিবি কৰিব লাগিব বহুত লং হৈ যাব 1 to 2 মিনিট লাগিব কিন্তু এইটো মেথড যদি আপুনি ইউজ কৰে কিমান সেকেন্ড লাগিব হার্ডলি
10 সেকেন্ড 15 সেকেন্ড এতিয়া এটো ডিপেন্ড কৰিব যে আপনি ক্যালকুলেশন কিমান ফাস্ট কৰে ঠিক আছে যদি আপনি ক্যালকুলেশন ফাস্ট 10 সেকেন্ডৰ ভিতৰত আপনি आंसर উলিয়াব পাৰিব ঠিক আছে তো এতিয়া আমি নেক্সট প্ৰশ্নটো চাও নেক্সট প্ৰশ্নটো আছে আমাৰ 22 when a number is increased by 12.5% as a result it gives 99 find the original number same process same concept আছে এইটো কনসেপ্টতে এইটো প্রশ্ন আছে ঠিক আছে কি কইছে যে যেতিয়া এটা নাম্বার আমি ইনক্রিজ করু কিমান পার্সেন্ট 12.5% as a result it gives 99 find the original number কথাটো ভালদৰে মন কৰিব কি কইছে যে এটা নাম্বার আছে এই নাম্বারটো আমি ইনক্রিজ কৰিছো তো obviously যেটো নাম্বার আছে সেই নাম্বারটো নিজে কিমান নিজে 100% হ'ব লাগিব না নাই নিজে সেই নাম্বারটো 100% নিজে নাম্বারটো 100% এই নাম্বারটো যেতিয়া আমি ইনক্রিজ কৰিছো কিমান পার্সেন্ট ইনক্রিজ কৰিছো আমি ইনক্রিজ কৰিছো 12.5% তে যেতিয়া আমি ইনক্রিজ কৰিছো ইনক্রিজ কৰাৰ পিছত এই নাম্বারটো ইনক্রিজ কৰি ৰিজাল্ট কিমান দিছে 99 তাৰ মানে আমি এই 99 যে আছে এটো ক'ব পাৰো যে এটো আমাৰ টোটাল 112 এইটোৰ ভ্যালু আমাৰ ইমান পার্সেন্টৰ ভ্যালু এটো আমাৰ ঠিক আছে ইমান পার্সেন্টেজৰ ভ্যালু এই নাম্বারটো আমাৰ ঠিক আছে 99 কিমান পার্সেন্টৰ ভ্যালু এই ইমান পার্সেন্টৰ ভ্যালু ঠিক আছে এতিয়া আমি যেটো অৰিজিনাল নাম্বার উলিয়াব লাগে হেতু কি হেতু আমাৰ 100% ভ্যালু উলিয়াব লাগে তাৰ মানে 100% ভ্যালু আমি উলিয়াব লাগে ঠিক আছে এটো আমি আগৰ যেটো মেথড আছিল হেতু মেথডতো কৰিব পাৰো আৰু এটা নতুন মেথড আছে হেতু তো কৰিব পাৰো আমি দুটা মেথডতে চেক কৰিম এটো বস্তু ঠিক আছে কিন্তু এনেকুৱা ফ্র্যাকশনত থাকিলে আমাৰ অলপ কমপ্লিকেটেড হয় ফ্র্যাকশন থাকিলে আমি সদায় আমি এটা মেথড ইউজ কৰিম যেটো আমি লিস্ট দিছিলো প্ৰথমতে যে 1/2 হলে কিমান পার্সেন্ট 50% ঠিক আছে এনেকুৱা এটা লিস্ট দিছিলো ন এতিয়া আপুনি মনত পেলাওক যে আপোনাৰ 12.5% কিমান আছিল এটো 1/8 আছিল আমাৰ ঠিক আছে 1/8 আছিল তো 1/8 মানে আমাৰ 12.5% আছিল ঠিক আছে তো প্ৰথমতে আমি যেটো মেথড অলপ আগতে কৰিলো হেতু ইউজ কৰো তো আলটিমেটলি কথাটো হল এই যে নাম্বারটো দিয়া আছে 99 এটো কিমানৰ ভ্যালু দিয়া আছে এটো দিয়া আছে 112.5 ইমান পার্সেন্টৰ ভ্যালু দিয়া আছে আমাক লাগে 100%ৰ ভ্যালু ঠিক আছে তো এতিয়া আমি ইয়াতে 10 এটা অপৰত গুছি গেল ঠিক আছে 10 অপৰত গুছি গেল তো 99 মাল্টিপ্লাই 10 by 1125 multiply by 100 এতিয়া সব এটো কিমান অলপ কমপ্লিকেটেড তা মানে ক্যালকুলেশন আহি গেল ঠিক আছে কমপ্লিকেটেড নহয় কিন্তু কমপ্লিকেটেড যেন লাগি আছে ন তো সাওক এতিয়া আমি যদি ইয়াতে 5 দি ক্যান্সেল আউট কৰো 2 টাইমস 5 টাইমস ঠিক আছে ইয়াতে 5 দি কাটিলে 2 টাইমস again 5 দি 5 দিও যাব 25 দি যাব 25 দি দিলে আমাৰ যায় আছে 4 টাইম 8 টাইম 9 টাইম and ইয়াতে 4 টাইম ঠিক আছে তো 9 দি যদি আমি কাটো ইয়াতে 11 ঠিক আছে তো 11 22 multiply 4 তো 22 multiply 4 তার মানে আমার অপশন বি ইজ দা কারেক্ট आंसर কিন্তু ইয়াতে অলপ আপনি মানে ক্যালকুলেশনত মানে অলপ পাজল লাগিব ঠিক আছে তো সেই কারণে আমার এটো হৈ গেল ফার্স্ট মেথড এতিয়া আমি দ্বিতীয়টো মেথড চাম দ্বিতীয়টো মেথড বহুত ইজি চাইলক 12.5% মানে কি আছিল আমাৰ 12.5% মানে আছিল আমাৰ 1/8 ঠিক আছে এই যে 1/8 যে আমি লিখো এই বস্তুটো ভালদৰে চাব যে তলত যেটো থাকে হেটো আমাৰ অৰিজিনাল ঠিক আছে অৰিজিনাল ওপৰত যেটো থাকে হেটো হয় ইনক্রিজ ঠিক আছে তাৰ মানে হেটো চেঞ্জ যিখিনি চেঞ্জ হৈছে হেখিনি ঠিক আছে তো এতিয়া কথা হল যে ইনক্রিজ হৈছে না ডিক্রিজ এটো ইনক্রিজ হৈছে তাৰ মানে অৰিজিনালৰ লগত কি হৈছে প্লাস হৈছে এটো তাৰ মানে অৰিজিনালৰ লগত প্লাস হৈছে ইনক্রিজ মানে প্লাস হোৱা ঠিক আছে তো তাৰ মানে আমি ক'ব পাৰো যে এই যে নাম্বাৰটো যে দিয়া আছে 99 ঠিক আছে 99 অলপ ক্লিন কৰি দিও ঠিক আছে ক্লিন কৰি দিও ভালদৰে চাই লওক তো কি কৈ আছিল যে আমার পার্সেন্টেজ কিমান ইনক্রিজ হইছে 12.5% ইনক্রিজ হইছে ইয়াতে আমি চাব পাৰো মানে আমি জানো যে 12.5% মানে কি 1/8
তলত যেটো থাকে হেতু হল আমার অরিজিনাল নাম্বার ঠিক আছে আর ওপৰত যেটো থাকে এটো হল ইনক্রিজ যেহেতু ইনক্রিজ হইছে তার মানে প্লাস ঠিক আছে তো আমি কব পারো যে ফাইনাল কি হল ফাইনালি কি হল ইনক্রিজ হইছে ফাইনালি ইনক্রিজ হলে কিমান হ'ব 9 ঠিক আছে ইয়াতে কি হৈ যাব 9 হ'ব কিন্তু ইয়াতে ফাইনাল যেতিয়া নাম্বাৰটো ফাইনাল নাম্বাৰটো কি দিয়া আছে 99 তো 99 টো কাৰ ভ্যালু ফাইনাল ভ্যালু তার মানে 99 টো হল ফাইনাল ভ্যালু তার মানে ইনক্রিজ হওয়ার পিছত 8 + 1 9 ইনক্রিজ হৈ 9 হইছে ঠিক আছে আমাক লাগে কি হর ভ্যালু অরিজিনাল ভ্যালু অরিজিনাল তো 8 তার মানে 8 এর ভ্যালু লাগে আমাক তো ইয়াতে মাল্টিপ্লাই ইয়াতে এখন সিম্পলিফাই করে দিও 9 দি 11 টাইম এন্ড মাল্টিপ্লাই 8 কিমান ইজি এন্ড কিমান ইজি মানে কিমান কমপ্লিকেটেড নহয় মানে ক্যালকুলেশনটো ঠিক আছে বুঝি পাইছেন ক্যালকুলেশনটো বহুত ইজি হৈ গেল যেতিয়া আপুনি এই পার্সেন্টেজটো আপুনি ফ্র্যাকশনত লৈ আহিল ঠিক আছে আর ফ্র্যাকশন লিস্টটো আপনার একদম মুখস্থ থাকিব লাগিব ঠিক আছে তেতিয়াহে আপুনি এনেকুৱাকে কৰিব পাৰিব তো আশা ৰাখিছো যে বুজি পাইছে যদি কিবা অসুবিধা লাগে এইখিনি মানে অলপ মানে আপনি রিপিট কৰি চাই দিব বাস আপনি বুজি পাব আশা ৰাখিছো নেক্সট আমি চাম 23 নম্বৰ কোশ্চেন এইটো কি কৈছে যে 30 if 37.5% of a number is added with itself then the result becomes 1320 find the original number same last যেটো প্রশ্ন আছিল এই প্রশ্নটোৰ ওপৰতে এইটো প্ৰশ্ন ঠিক আছে কিন্তু ইয়াতে মই আৰু এটা পয়েন্ট ক্লিয়ার কৰি দিম এই প্ৰশ্নটোৰ জৰিয়তে ঠিক আছে সব আমি নাম্বাৰবোৰ পাইছিলো যে 1/2 থাকিলে 50% 1/3 থাকিলে 1/3 থাকিলে 33 1/3% এনেকুৱাকে 1/4 থাকিলে 25% ঠিক আছে তো এতিয়া চাওক এটা বস্তু লক্ষ্য কৰক যদি মই কও যে 12.5% তার মানে কি 1/8 ঠিক আছে এতিয়া মই যদি এইফালে এটা 2 দি মাল্টিপ্লাই কৰি দিও কি হ'ব এটো হৈ যাব আমাৰ 2/8% 2/8 ঠিক আছে আৰু ইয়াতে কি হ'ব এটো তো 12.5% ন তো এটো হৈ যাব 25% তার মানে ঠিক আছে আৰু নেক্সট যদি মই ইয়াতে 3 দি মাল্টিপ্লাই কৰো তার মানে ওপৰত 3 হৈ যাব তলত 8 হ'ব আৰু ইয়াতে কিমান হ'ব এতিয়া চাওক যদি আপনি 12.5 এটা যদি 3 টাইমস করে ঠিক আছে চাওক ইয়াতে হৈ আছে আমাৰ 5 এন্ড ইয়াতে 5 1 ক্যারি ঠিক আছে 6 7 ঠিক আছে পয়েন্ট ইয়াতে 1 2 3 ঠিক আছে 3 তার মানে 37.5% হৈ আছে আপনার ঠিক আছে তার মানে আমি কব পারো যে এই যে 37.5 যে পার্সেন্টেজটো আছে 37.5% এটো মানে আমি কব পারো যে 3/8 বুঝি পাইছে এটো কেনেকে আহিছে তার মানে যেটো অরিজিনাল আমার লিস্ট আছিল তাতে আমার 12.5% মানে কিমান যে 1/8 ঠিক আছে এই 12.5 এর 3 গুণ এই পার্সেন্টেজটো ঠিক আছে তো আমি এই ফ্র্যাকশনটো 3 গুণ কৰিব লাগিব ঠিক আছে 3 দি মাল্টিপ্লাই কৰিব লাগিব এন্ড 3 দি মাল্টিপ্লাই কৰিলে ওপৰত কি হ'ব ওপৰত হৈ যাব আমাৰ 3 আর তলত হৈ যাব 8 ঠিক আছে এতিয়া প্রশ্নটো আকো এবাৰ চাওক কি কৈছিল যে যেতিয়া আমার কি করে যে এই 37.5% of a number is added to itself ঠিক আছে যেতিয়া সেই নাম্বারটোৰ লগতে প্লাস করে ঠিক আছে তার মানে যেতিয়া এটো অরিজিনাল ঠিক আছে আর এটো চেঞ্জ তো যেতিয়া এই অরিজিনালৰ লগত এটো প্লাস করে 33.7% প্লাস করে তেতিয়া কি হৈ যায় এই নাম্বারটো হৈ যায় 1320 তার মানে আমি কব পারো যে এটো ফাইনাল কিমান তার মানে ফাইনাল হল 11 তার মানে যেহেতু এটো প্লাস হইছে ঠিক আছে ইনক্রিজ হইছে আমি প্লাস করিছো প্লাস করলে কিমান হবে 11 তো প্লাস করলে হবে 11 হই কিমান হয় এইটো হয় তার মানে 1320 হয় আৰু আমি অরিজিনাল আমার নাম্বারটো কিমান আছিল 8 তো ইয়াতে হবে 8 এতিয়া আমি এটো সলভ কৰিলে আমাৰ आंसर আহি যাব
এটি চাওক যদি আমি ক্যান্সেল আউট কৰো 11 দি হৈ আছে আমাৰ এক মিনিট 11 দি কাটিলে ইয়াতে আমাৰ ওয়ান টাইম তাৰপিছত ইয়াতে থাকিল 2 2 and 2 22 তাৰ মানে 2 টাইম ঠিক আছে আৰু 0 থাকি গেল 0 120 120 120 120 মাল্টিপ্লাই 8 এটা মাল্টিপ্লাই করলে আমার অপশন আহি যাব অপশন সি আহি যাব আমার 960 ঠিক আছে বুঝি পাইছে আকৌ এবাৰ কৈ দিছো সিম্পল বহুত সিম্পল আপনি জাস্ট মানে অলপ কেয়ারফুলি বস্তুটো চাব লাগে ঠিক আছে পার্সেন্টেজটো বুঝি পাইছে যে 12.5% যদি আমি 3 টাইমস মাল্টিপ্লাই কৰো আমার হৈ যাব 37.5% আর 37.5% মানে 3/8 and 3/8 মানে 3/8 আমি 37.5% লিখিব পাৰো এইটো যদি আমি এই 3/8 লিখো তলটো আমার অরিজিনাল উপরটো ইনক্রিজ ঠিক আছে তো আমি কি কৰিব পাৰো প্লাস কৰি দিব পাৰো কারণ আমার এটো এড কৰিব দিছে তো ইয়াতে হৈ গেল আমার তলত 11 আৰু যেটো অরিজিনাল নাম্বার অরিজিনাল টু তলটো তাৰ মানে 8 ইয়াতে আমি এতিয়া ক্যান্সেল আউট কৰিছো সিম্পলিফাই কৰিছো আমাৰ আহি গেছে 120 মাল্টিপ্লাই 8 এন্ড এটো মাল্টিপ্লাই কৰিলে আমাৰ আহি যাব 960 ঠিক আছে 960 অপশন সি ইজ দা কারেক্ট आंसर এবার আমার কোশ্চেন নাম্বার 24 if 62.5% of a number is subtracted from itself then the result become 6321 find the original number ঠিক আছে তো এতিয়া আছে আমার 62.5% ঠিক আছে এইটো আমার পার্সেন্টেজটো দিয়া আছে এতিয়া আমি বুঝি পাব লাগো যে এটো কোনটোৰ ভ্যালু ঠিক আছে এটো एक्चुअली প্র্যাকটিস কৰাতে কৰাতে এইবোৰ আহি যায় যে কোনটোৰ ভ্যালু হ'ব এটো ঠিক আছে তো 62.5% 62.5% হইছে আমার যেতি আমি 12.5% তার মানে 1/8 মাল্টিপ্লাই করিম 5 দি ঠিক আছে মাল্টিপ্লাই 5 করিলে আমার আহি যাব উপরত 5 তলত 8 এন্ড ইয়াতে আহি যাব 62.5% ঠিক আছে তো তার মানে আমার 5/8 এতিয়া সব প্রশ্নটোত কি কৈছে সাবট্রাক্ট কৈছে সাবট্রাক্ট মানে ইয়াতে মাইনাস হ'ব তার মানে ঠিক আছে মাইনাস হ'ব এটো প্লাস নয় মাইনাস হ'ব ঠিক আছে যেতিয়া মাইনাস করা হয় তেতিয়া কি হয় রিজাল্টটো কিমান আহে এইটো তার মানে রিজাল্ট আহি যায় কিমান 6321 তো 6321 কার ভ্যালু হল ফাইনাল ভ্যালু তার মানে যেতিয়া চেঞ্জ টু আহিছে তো 5 টু যেতিয়া এটার পর মানে মাইনাস করিম তেতিয়া কিমান হ'ব 3 তার মানে এটো 3 এর ভ্যালু ঠিক আছে আমার এটো 3 এর ভ্যালু আর যেতিয়া আমি আমাক এতিয়া অরিজিনাল লাগে তার মানে অরিজিনাল মানে তলটো অরিজিনাল তলটো এটো তো চেঞ্জ ঠিক আছে তো আমি অরিজিনাল মানে 8 লাগে আমাক ঠিক আছে তো এবার 3 দিয়ে এটো ক্যান্সেল আউট করে দিলে হয়ে যাব 3 দিয়ে ক্যান্সেল আউট কৰিলে 2 টাইম 1 টাইম তার পিছত 7 টাইম ঠিক আছে আর एक्चुअली যেতিয়া কমপ্লিটলি ডিভাইড হয় তেতিয়া আমি ইয়াতে এটা 0 দিব লাগিব ঠিক আছে তো এটো হ'ব 7 এতিয়া আহি আছে আমাৰ 2107 মাল্টিপ্লাই 8 এটো সিম্পলি সাইডত মাল্টিপ্লাই কৰি দিলে হল এটো মাল্টিপ্লাই কৰিলে আমাৰ অপশন আহি যাব 16856 এটো আমাৰ অপশন আহি যাব বি ঠিক আছে এতিয়া আমি চাম আমাৰ 3 নম্বৰটো ঠিক আছে 3 নম্বৰ 25 নম্বৰ এইটো আহিছিল এসএসসি সিজিএল 2019 ত প্রশ্নটো আছে যে if 85% of a number is added to 75 then the result is the number itself find the number কি কইছে বস্তুটো ভাল প্রশ্নটো মানে বুজিবালে একদম ইজি ঠিক আছে প্রশ্নটোত কইছে যে 85% of a number is added to 75 ঠিক আছে তার মানে যদি কোনো সংখ্যার 85% 75 যোগ করা হয় তেন্তে ফলাফল হয় সংখ্যাটো নিজে তার মানে এটা নাম্বারত যে এটা নাম্বার অলরেডি আছে ঠিক আছে সেই নাম্বারটোত যদি আপনি
85% অফ দ্যাট নাম্বার, তার মানে 85% ঠিক আছে, যদি কোনো একটা সংখ্যার 85% 75, তার মানে কোনো একটা নাম্বার আছে সেই নাম্বারটোৰ 85%, ঠিক আছে। তার মানে যদি আপনি ভাবে যে এটা নাম্বার আছে যেটো নাম্বার টোটাল 100%, ঠিক আছে, সেই নাম্বারটোৰ 85%, সেই নাম্বারটোৰ 85%ত যেতিয়া আপুনি 75 যোগ কৰে তেতিয়া কিমান হৈ যায়, সেই নাম্বারটো টোটাল নাম্বারটো আহি যায় 100%টো আহি যায়। তো এতিয়া আপনি এই বস্তুটো চাওক, তাহলে 75টো কিমান পার্সেন্টৰ ভ্যালু হল, অবভিয়াসলি 15%ৰ ভ্যালু হল। বুঝি পাইছেনো কথাটো, 75টো কাৰ ভ্যালু হল, আমাৰ 15%ৰ ভ্যালু হল। আরেকবার কৈ আছো ভালদৰে শুনিব, কি কৈছে যে এটা নাম্বার আছে, ঠিক আছে, কি নাম্বার আছে আমি নাজানো, নাম্বারটোৱে উলিয়াব দিছে যেহেতু নাম্বারটো নাজানো, কিন্তু নাম্বারটো পার্সেন্টেজৰ ক্ষেত্ৰত ভাবিব যে সদায় যেটো অৰিজিনাল নাম্বার থাকে সেই নাম্বারটো 100% হ'ব, ঠিক আছে। তো এতিয়া এই যে নাম্বারটো যে আছে এই নাম্বারটো আমাৰ 100%, এতিয়া কৈছে যে এই নাম্বারটোৰ 85%, ঠিক আছে, 85%ত যেতিয়া আমি এটা 75 প্লাস কৰি দিও তেতিয়া কি হৈ যায়, এটো টোটাল এগেইন ঘুৰি 100% হৈ যায়, ঠিক আছে, সেই নাম্বারটোই হৈ যায়, ঠিক আছে। তো এতিয়া এই 75টো কি, তার মানে 75টো তার মানে 15%ৰ ভ্যালু, ঠিক আছে। তো 75 যদি 15%ৰ ভ্যালু হয় আমি লিখিলো যে এইটো কার ভ্যালু, 75 টু 15%ৰ ভ্যালু, ঠিক আছে, 15%ৰ ভ্যালু। আমাক লাগে কিমান পার্সেন্ট, আমাক লাগে 100%। তো এতিয়া জাস্ট আমি ক্যান্সেল আউট করে দিলে হয়ে গেল, 5 দি 3 টাইম, ঠিক আছে, 5 দি 1 টাইম এন্ড 5 দি 5 টাইম, ঠিক আছে। এবার আমি 5 দি এটু 5 টাইম, এতিয়া 5 এন্ড 100 মাল্টিপ্লাই করলে আমার আহি যাব 500। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা রাখিছো যে বুঝি পাইছে, যদি বুঝি পোৱা নাই এবাৰ ৰিপিট কৰি দিব, ঠিক আছে। এতিয়া আমি 26 নম্বৰলৈ আহো, ঠিক আছে। 26 নম্বৰ প্ৰশ্নটোত কি কৈছে চাই লওক। If 21 is added in a number, then the number becomes 137 1.5% of itself. Find the original number. কৈছে যে 20 if 21 added, ঠিক আছে, এছামিছত চাই লওক, যদি কোনো সংখ্যাত 21 যোগ করা হয়, তার মানে কোনো একটা সংখ্যা আছে সেই সংখ্যাটাত যদি আপনি 21 যোগ করে, ঠিক আছে, তেতিয়া কি হয়, সংখ্যাটো নিজৰ 137.5 হৈ পৰে। মূল নম্বৰটো বিচাৰি উলিয়াওক, ঠিক আছে। তার মানে কোনো একটা নাম্বার আছে আমি নাজানো কি আছে, কিন্তু তাতে যদি মই 21 যোগ কৰো, ঠিক আছে, 21 এড কৰো, এড কৰিলে কিমান হৈ যায়, 137.5% হৈ যায়, ঠিক আছে। তো কৈছে যে মূল নাম্বারটো উলিয়াওক, ঠিক আছে। তো এতিয়া আমি কি কৰিব লাগিব, এইটো তাৰ মানে কিমান, এইটো তাৰ মানে কৈছে যে এক মিনিট এটা মুছি দিও, চাওক এতিয়া মই ইয়াতে এটা বস্তু ক্লিয়ার কৰিব খুজি আছো যে চাওক এতিয়া 137.5% আছে। অলপ আগতে আমি চাইছিলো 37.5% মানে আছিল আমাৰ 3/8, ঠিক আছে। তো এতিয়া আৰু এটা বস্তু চাই লওক ইয়াতে যে ইয়াতে আছে কিমান 100% প্লাস 37.5% আছে, তার মানে ঠিক আছে এইখিনি বস্তু ইয়াতে আছে। তো এইটো মানে কি 1, ঠিক আছে, আৰু এই 37.5% মানে কি 3/8। এইটো যদি আমি কৰো আমাৰ আহি যাব ওপৰত 8 and plus 11 8, এইটো আমাৰ আহি যাব ফাইনাল নাম্বাৰটো, ঠিক আছে। ফাইনাল নাম্বাৰটো আহি যাব আমাৰ এইটো। কেনেকুৱাকে আহিল বুজি পাৰনে, যে 137.5% মানে হল 11/8। কেনেকুৱাকে হল যে 100%ৰ হি নিজে, তাৰ মানে টোটাল 100% নিজে মানে কি অৰিজিনালৰ নিজে মানে কি 8 হ'ব এইটো। আৰু চেঞ্জ কিমান আছে, চেঞ্জ হৈছিল ইয়াতে চেঞ্জ হৈছিল 37.5%, তাৰ মানে হেতু হৈছে আমাৰ 3। তো সেইকাৰণে টোটাল এটু প্লাস কৰিলে আমাৰ ওপৰত ফাইনাল আছে আমাৰ 11 আৰু তলত অৰিজিনাল আছে আমাৰ 8, ঠিক আছে। এতিয়া আমাক কি কৈছে যে অৰিজিনাল নাম্বাৰটো লাগে,
ঠিক আছে অৰিজিনাল নাম্বাৰটো লাগে তো এতিয়া আমি এটো উলিয়াব লাগিলে আমি এটা বস্তু বুজি পাব লাগিব যে এই 21 টো কি 21 টো চেঞ্জ তাৰ মানে চেঞ্জ হৈছে তো চেঞ্জ কিমান হৈছে চেঞ্জ হৈছে আমাৰ 3 ইয়াতে চাওক কিমান চেঞ্জ হৈছে 3 চেঞ্জ হৈছে তো এই 21 টো হৈছে 3 এর ভ্যালু আমাক লাগে কিমানৰ ভ্যালু অৰিজিনাল 8 এর ভ্যালু লাগে আমাক এটো দি কাটাকাটি গলে 7 7 8 যা 56 তো অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার ঠিক আছে আশা ৰাখিছো যে বুজি পাইছে যদি বুজি পোৱা নাই এবাৰ ৰিপিট কৰি চাব কাৰণ গোটেইখিনি পয়েন্ট ক্লিয়ার করা হয়েছে ঠিক আছে নেক্সট আছে আমার 27 নাম্বার এসএসসি সিজিএল ত আহিছিল কৈছে যে ইফ দ্য সাম অফ 40% অফ এ নাম্বার এন্ড 30% অফ দ্য সেম নাম্বার ইজ 70 দেন দ্য নাম্বার ইজ একদম ইজি প্রশ্ন কি কৈছে যে ইফ দ্য সাম মানে কি যোগ ঠিক আছে তো কৈছে যে সাম অফ 40% অফ এ নাম্বার এটা নাম্বাৰৰ 40% ঠিক আছে আৰু 30% অফ দ্য সেম নাম্বার সেই সেম নাম্বাৰটোৰ 30% যেতিয়া মানে সাম মানে যোগ কৰা হয় তেতিয়া কিমান হয় 70 তাৰ মানে একটা নাম্বার আছে নাম্বাৰটো আমি নাজানো কি আছে সেই নাম্বাৰটোৰ যেতিয়া 40% আৰু সেই নাম্বাৰটোৰে 30% যেতিয়া যোগ কৰা হয় তেতিয়া কি হয় 70 হয় বুজি পাইছেনে কি কৈছে যিকোনো এটা নাম্বার কিমান থাকে 100% থাকে ঠিক আছে এটো জাস্ট কনসেপ্টত বুজিব লাগিব ঠিক আছে 100% থাকে এই নাম্বাৰটোৰ কি কৈছে যে 40% ঠিক আছে আৰু 30% এই দুটা যেতিয়া যোগ কৰা হয় তেতিয়া কি হ'ব 70% হ'ব obviously 40% plus 30% কিমান হ'ব প্লাস কৰিলে 70% হ'ব এই 70% এর ভ্যালু দিয়া আছে কিমান 70 তে 70% এর ভ্যালু যদি 70% হয় আমাক কৈছে যে অরিজিনাল নাম্বারটো কিমান তো অরিজিনাল নাম্বারটো obviously কিমান হ'ব 100 হ'ব কারণ 70% মানে 70 তো 100% মানে কিমান হ'ব 100 জাস্ট কনসেপ্টৰ কথা আছিল ইয়াতে বেলেগ একো নাই ঠিক আছে নেক্সট 28 নম্বৰ 28 নম্বৰ প্ৰশ্নটো চাও কি কৈছে যে P's salary is 30% of Q's salary and Q's salary is 20% of R's salary what percentage of R's salary is P's salary অলপ ভালদৰে প্ৰশ্নটো পঢ়িব তেনা হলে বস্তুটো বুজি পাব ইয়াতে টোটাল P আছে Q আছে আৰু R আছে তিনিজন আছে ঠিক আছে তিনিজন মানুহ আছে যিহতৰ স্যালারিৰ কথা দৰমহাৰ কথা কৈছে ঠিক আছে কৈছে যে P'ৰ দৰমহা Q'ৰ দৰমহা 30% Q'ৰ দৰমহা 30% Q যিমান দৰমহা পায় তাৰে 30% কাৰ P'ৰ আৰু Q'ৰ দৰমহাৰ R'ৰ 20% দৰমহা ঠিক আছে R যিমান দৰমহা পায় তাৰ 20% কাৰ Q'ৰ ঠিক আছে তো কৈছে R'ৰ দৰমহাৰ কিমান শতাংশ P'ৰ দৰমহা ঠিক আছে সিম্পল বস্তুটো চাইলো কথাটো বুজি পাব লাগিব যে কি কৈছে ঠিক আছে আৰু কাৰ পৰা বস্তুটো স্টাৰ্ট হৈছে সেই বস্তুটো সবচেয়ে ইম্পৰ্টেন্ট ঠিক আছে কাৰ পৰা স্টাৰ্ট হৈছে হেতু বুজি পাব লাগিব কি কৈছিল ভালদৰে চাওক ঠিক আছে আকৌ এবাৰ মই প্ৰশ্নটো ক্লিয়াৰ কৰি আছো কাৰণ প্ৰশ্নটো বুজি নাপালে আপোনালোকে এনসাৰ কৰিব নোৱাৰিব ঠিক আছে প্ৰশ্নটো বুজি পাব লাগিব তেনে হলে আমি কি পাৰিম এনসাৰটো কৰিব পাৰিম ঠিক আছে তো প্ৰশ্নটো কৰ পৰা স্টাৰ্ট হৈছে এই বস্তুটো আমি বুজি পাব লাগিব প্ৰশ্নটো কাৰ পৰা স্টাৰ্ট হৈছে এইটো বুজি পাব লাগিব কৈছে যে P's salary is 30% of Q's salary Q এতিয়া কিমান আছে আমি নাজানো কিন্তু Q যিমান আছে Q'ৰ 30% কাৰ P'ৰ ঠিক আছে Q'ৰ 30% কাৰ P'ৰ আৰু কৈছে যে Q salary is 20% of R R কিমান আছে আমি নাজানো কিন্তু R'ৰ 20% তাৰমানে বস্তুটো R'ৰ পৰা স্টাৰ্ট হৈছে ঠিক আছে তো এতিয়া আমি R'ক যদি 100 ধৰু R'ৰ কিমান পার্সেন্ট Q 20% তো 20% 100 or 20% মানে কি 20 এইবার কৈছে যে ইয়াতে 30% ঠিক আছে ইয়াতে Q'ৰ 30% পায় P তো ইয়াতে চাওক অলপ আগতে মানে প্ৰথমত যে আমি ডিসকাস কৰিছিলো যে যদি আমি 1% উলিয়াব লাগে বা 10% উলিয়াব লাগে 10% ওলালে আমি জাস্ট 10 দি ডিভাইড তো এতিয়া 10% যদি ওলাইলো আমি ইয়াতে 2 হ'ব তাৰ মানে 10% আৰু
10% যদি 2 হয় 30% মানে 3 গুণ, তো 6 হৈ যাব আমাৰ কি পিৰ স্যালারি, ঠিক আছে। এতিয়া কৈছে যে হোয়াট পার্সেন্টেজ অফ আর্স স্যালারি ইজ পিস স্যালারি, ঠিক আছে। তো এতিয়া আমাৰ কি কৈছে যে আৰৰ স্যালারি আৰু পিৰ স্যালারি ডিফারেন্স শতাংশটো উলিয়াব দিছে যে আৰৰ দৰমহাৰ কিমান শতাংশ পিৰ দৰমহা, আৰৰ দৰমহাৰ ওপৰত তুলনা কৰিছে, ঠিক আছে। যে আৰৰ দৰমহাৰ ওপৰত পিৰ দৰমহা তুলনা কৰিছে, তেনেহলে আর হ'ব আমাৰ তলত, ঠিক আছে 100, কাৰণ আৰৰ দৰমহা কিমান 100 আৰু আৰৰ লগত কাৰ তুলনা কৰিছে পিৰ তুলনা কৰিছে, তো পিৰ দৰমহা ওপৰত, ঠিক আছে। এতিয়া কি কৈছে শতাংশ, তো আমাৰ 100% শতাংশ উলিয়াতে আমাৰ কি লাগে 100% লাগে, তো 100 and 100 ক্যান্সেল, পার্সেন্ট থাকি গেল, তো হৈ যাব 6%, তো 6% ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এতিয়া আমি চাওঁ 29 নম্বৰ কোশ্চেন SSC CHSL ত আহিছিল if the numerator of a fraction is increased by 140, যদি কোনো এটা ফ্র্যাকশনৰ নিউমাৰেটৰটো 140% ইনক্রিজ করা হয় and the denominator of the fraction is decreased by 20%, আর denominator 20% decrease করা হয়, then resultant fraction is 12 and 7, 12/7, find the original fraction। তার মানে এটা নিউমারেটর এটা ডিনোমিনেটর, নিউমারেটরটো 140% ইনক্রিজ করা হয়, ঠিক আছে। তার মানে যদি মই কওঁ এটো নিউমারেটর, ঠিক আছে, এটো n বুলি ধৰি ললো নিউমারেটর যেতিয়া কি করা হয় ইনক্রিজ করা হয়, কিমান ইনক্রিজ করা হয় 140, হি নিজে তো 100% আৰু তাৰ 140% ইনক্রিজ করা হৈ আছে, তার মানে টোটাল কিমান হৈ যাব 240%, ঠিক আছে। এতিয়া কৈছে ডিনোমিনেটর ডি ধৰি লৈছো, কৈছে যে 20% ডিক্রিজ হৈছে, তো 100 পৰা যদি 20% ডিক্রিজ হয় তার মানে কি 80%, আৰু যেতিয়া এটো মানে ফ্র্যাকশনটো লেখা হয় ইয়াতে এজ এ রিজাল্ট আমি কি পাও 12/7 পাও। তো এতিয়া কৈছে যে ফাইন্ড দ্য অরিজিনাল ফ্র্যাকশন, এতিয়া আমি জাস্ট কাটাকাটি কৰিলে আমাৰ आंसर ওলাই যাব, 12 দি ডাইরেক্ট কাটিব পাৰো 2, ঠিক আছে, 2 দি 4 1, ঠিক আছে। তো এতিয়া 4 ইফালে গুছি যাব, তার মানে n/d = হৈ যাব 4/7, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এতিয়া আজিৰ লাস্ট কোশ্চেন number 30, a man multiply a number by 3/5 instead of 5/3, find the percentage change in result, ঠিক আছে। কৈছে যে এটা মানুহ নাম্বার এটা মাল্টিপ্লাই কৰিব লাগিছিল 3/5, মাল্টিপ্লাই কৰি ফেলাইছে 3/5 দি, ইনষ্টেড অফ 5/3, 5/3 দি মাল্টিপ্লাই কৰিব লাগিছিল, কিন্তু মাল্টিপ্লাই কৰিল কিহে দি 3/5, কৈছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ রিজাল্ট। তো পার্সেন্টেজ চেঞ্জ কিমান আহিল এই বস্তুটো আমি চেক কৰিব লাগে, ঠিক আছে। তো এইটো কৰাৰ কাৰণে আমি কি কৰিম যে অৰিজিনাল কিমান আছিল 5/3, এতিয়া কৰিল কিমান 3/5, এতিয়া আমি যেতিয়া কম্পেয়াৰ কৰিব লাগে পার্সেন্টেজৰ কাৰণে, তেতিয়া আমি রেশিওটো কি কৰো যে ন্যাচারাল নম্বরত আনো ফ্র্যাকশনৰ পৰা, ঠিক আছে। তো এইটো কৰাৰ একদম সিম্পলেস্ট ইজি মেথড হৈছে যে এটো কমন ললে হল, কমন এলসিএম লৈ যেটো নাম্বার আহিব এলসিএম যিমান আহিব এটো দি মাল্টিপ্লাই কৰি দিওক দুয়ো সাইডে, ঠিক আছে। তো এটো আমি 15 দি মাল্টিপ্লাই কৰি দিও, ঠিক আছে, 15 দি মাল্টিপ্লাই কৰি দিও, 15 দি মাল্টিপ্লাই কৰি দিলে এটো 3 5 5 5 25 এন্ড ইয়াতে আহি আছে আমাৰ 5 দি 3 3 3 যা 9, ইয়াতে কিমান চেঞ্জ আহিছে আমাৰ চেঞ্জ আহিছে আমাৰ 16, ঠিক আছে। তো 16 আহিছে আমাৰ চেঞ্জ, তো 16 যদি আমাৰ চেঞ্জ হয় তেনেহলে সব অরিজিনাল কিমান 25, চেঞ্জ কিমান হৈছে 16 100%। তো এতিয়া আমি যদি এটো ক্যান্সেল আউট কৰো 4 and
ওয়েট সরি তার মানে ইয়াতে আমার হব এই বস্তুটো হ'ব আমাৰ এইটো অৰিজিনাল ঠিক আছে এইটো মাল্টিপ্লাই কৰিব লাগিছিল তো এইটো হৈ গেল আমাৰ অৰিজিনাল ঠিক আছে এইটো হল অৰিজিনাল আর আমি ফাইনালি মাল্টিপ্লাই কৰি ফেলালো এইটো দি ফাইনালি ঠিক আছে তো অৰিজিনাল আমাৰ কিমান আছিল 25 দি মাল্টিপ্লাই কৰিব লাগিছিল ঠিক আছে তো ইয়াতে চেঞ্জ কিমান আহিল 16 ঠিক আছে 16 মাল্টিপ্লাই বাই 100 তো ইয়াতে মাল্টিপ্লাই কৰিলে 4 ঠিক আছে 16 multiply 4 4 6 is 24 to 4 ঠিক আছে 64 ঠিকই আছিল সরি ঠিকই আছিল 64% আমার চেঞ্জ আহিব ঠিক আছে তো আশা ৰাখিছো যে আপোনালোকৰ ভিডিওটো ভাল লাগিছে আৰু ম্যাথছ বোৰ আপোনালোকে বুজি পাইছে যদি বুজি পাইছে তেনহলে এটা লাইক কৰি দিব থ্যাংক ইউ